পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বিশ্বের লাখো মুসল্লি এখন সমবেত হচ্ছেন পবিত্র মক্কা ও মদিনায়। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র মক্কায় হারাম শরীফে প্রতিদিন লক্ষাধিক রোজাদারের জন্য বিতরণ করা হচ্ছে ইফতার। রমজানের শেষ দশকে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬ থেকে ৭ লাখে। সৌদি সরকার এই ব্যবস্থাপনাকে সফল করতে নিয়েছে একাধিক উদ্যোগ। সেহরি খাইলাম, ওখানে ইফতার করলাম, অনেক শুকরিয়া আল্লাহর কাছে। জমজমের পানি এবং খেজুর খুবই ভালো লাগলো। আসলে দেশে তো আমরা অনেক কিছু খাই, আসলে তেমন তৃপ্তি পাই না। আল্লাহ পাক খেজুর জমজমের পানিতে ইফতার করলাম, তৃপ্তি পাইলাম। মক্কার পবিত্র হারাম শরীফে ইফতার বিতরণের জন্য সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে সৌদি প্রশাসন। প্রতিদিন প্রায় ১ লাখ প্যাকেট ইফতার রোজাদারদের মাঝে বিতরণ করা হচ্ছে, আর শেষ 10 দিনে এই সংখ্যা পৌঁছাবে ৬ থেকে ৭ লাখে। আজকে রোজা রাখলাম, ইফতার করলাম কাবা শরীফে, খুব ভালো লাগলো। ইফতার বিতরণের জন্য প্রায় ৪০,০০০ স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে সৌদি কর্তৃপক্ষ, যার মধ্যে ১০,০০০-এরও বেশি নারী স্বেচ্ছাসেবক। নারী রোজাদারদের জন্য নিশ্চিত করা হয়েছে পৃথক ইফতারের ব্যবস্থাও। আমরা দেশ থেকে আসছি উমরা করার জন্য, আমরা রোজা রাখলাম, পথ রাখলাম, আমাদের যেমন আগামীতে আবার আসছি, আল্লাহ যেন সেটু দান করে। ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী কেউ মসজিদের ভেতরে ইফতারি নিয়ে প্রবেশ করতে পারবেন না, তবে মসজিদের উন্মুক্ত স্থানে ইমাম ও মুয়াজ্জিনরা অনুমোদিত জায়গায় ইফতার আয়োজনের ব্যবস্থা করবেন। পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের কঠোর ব্যবস্থাপনায় মুসল্লিদের সুবিধার্থে নেওয়া হয়েছে এসব উদ্যোগ। খালিদুল ইসলাম নানভীর, এটিএন বাংলা।